নমস্কার বন্ধুরা। তো Redmi 12 এর পর আরেকটা নতুন স্মার্টফোন খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ফোনটার নাম হলো Redmi 13 আর এই স্মার্টফোনটা বিভিন্ন সার্টিফিকেট সাইটে এসে গেছে। তার মানে খুব তাড়াতাড়ি বাংলাদেশ, ইন্ডিয়া এসব জায়গায় এসে যাবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো এই ফোনটার নাম হবে Redmi 13। তো বলা হচ্ছে যে খুব তাড়াতাড়ি এটারই রিব্র্যান্ডেড ভার্সন হয়ে Poco M6 খুব তাড়াতাড়ি লঞ্চ হবে। তো এই জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করবো এই যে Redmi 13 বলে যে ফোনটা আসতে চলেছে এটার পুরো স্পেসিফিকেশন আর প্রাইস, আর যে দামে এটা আসবে তো সেই দামে এটা কি সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সমালোচনা না করে আপনি যদি গ্যাজেটওয়াল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেটওয়াল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এই যে Redmi 13 বলা হচ্ছে যে রিসেন্টলি যে Redmi Note 13 4G বলে যে স্মার্টফোন সিরিজ লঞ্চ হয়েছে তার পেছন থেকে আপনি যেমন ডিজাইন পেয়েছিলেন অলমোস্ট সেম ডিজাইন এরও পেছন থেকে আপনি দেখতে পাবেন। এর থিকনেস হবে 8.1 মিলিমিটার আর ওয়েট 185 গ্রাম। এর পেছন দিকে যে মেটেরিয়াল সেটা হওয়ার কথা গ্লসি টাইপের প্লাস্টিক ব্যাক কভার। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.79 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সানলিং রেট, 680 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। কিন্তু ডিসপ্লের প্রোটেকশনে কী আছে সেটা সম্বন্ধে কোনো প্রপার ইনফরমেশন নেই। তেমনি সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্ট হিসেবে যে ডিসপ্লেটা ঠিকঠাক আছে। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন সম্পূর্ণ নতুন Helio G91 প্রসেসর। ক্যামেরার দিক থেকে আছে 64 আর 2 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, তার সঙ্গে হয় 8 অথবা 13 মেগাপিক্সেলের সেলফি। এই যে ফোনটা বলেছে টোটাল 3টে ভেরিয়েন্টে আসবে, একটা 4 128GB, দ্বিতীয়টা 6 128GB, তৃতীয়টা 8 128GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 যেটার সঙ্গে হাইব্রিড কাস্টটের অপশান। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 33 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, সিঙ্গেল স্পিকার, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP54 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর সফটওয়্যার আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 2 বছরের মেজর OS আপডেট আর 3 বছর সিকিউরিটি আপডেট আপনি পেয়ে যাবেন। এবার সবচেয়ে মেন জিনিস ফোনটা কবে লঞ্চ হবে, কী দামে লঞ্চ হবে। তো দেখুন এই স্মার্টফোনটা অলরেডি বিভিন্ন ধরনের সার্টিফিকেট সাইটে এসে গেছে, তার মানে বলা যেতে পারে যে আগামী 2 মাসের মধ্যে কনফার্ম লঞ্চ হয়ে যাবে। আর এরকম যদি একটা প্রাইস সম্বন্ধে বলি তো বলেছে যে এই স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে আসার কথা 9 থেকে 10,000 এর মধ্যে। আপনি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তো বাংলাদেশের লঞ্চ হওয়ার কথা 20,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিও দেখে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা এটা কি সবচেয়ে ভালো 4G স্মার্টফোন 10,000 এর মধ্যে হবে কি হবে না। তো দেখুন আমরা যদি এই মুহূর্তে ইন্ডিয়ান মার্কেটে দেখি তো রিসেন্টলি গ্যালাক্সি M14 এর দাম অনেকটা কমে গেছে। এই মুহূর্তে এই ফোনটার দাম হলো 9,500 টাকার আশেপাশে। তো আমরা যদি গ্যালাক্সি M14 এর সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে আমি বলবো স্যামসাং বেটার, কারণ এটা মনে রাখবেন সবসময় স্যামসাংয়ের ডিসপ্লে হয় IPS হোক অথবা অ্যামোলেড হোক ওটা সবসময় বেটারই হয়। প্রসেসর এই দিক থেকে আমি বলবো রেডমি একটু বেটার, কেননা স্যামসাংয়ে আছে স্ন্যাপড্রাগন 680, সেটা থেকে একটু বেশি পাওয়ারফুল হলো Helio G91 প্রসেসর। আবার এটাও মনে রাখবেন Helio G91 আসলে হলো Helio G88 এর একটা রিব্র্যান্ডেড ভার্সন। ক্যামেরার দিক থেকে স্যামসাং বেটার, ভেরিয়েন্টের দিক থেকে রেডমি বেটার, ব্যাটারি আর চার্জারের কম্বিনেশনে অবভিয়াসলি রেডমি বেটার, স্পিকারের দিক থেকে দুটো সেম, OS আপডেটে দুটো এক্স্যাক্টলি সেম। তাহলে দেখুন এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ডিসপ্লে, ক্যামেরা, OS আপডেট এই 3 দিক থেকে স্যামসাং বেটার। আবার CPU, ভেরিয়েন্ট আর ব্যাটারি আর চার্জারের কম্বিনেশন এই দিক থেকে রেডমি বেটার। মানে ডিসিশনটা অ্যাকচুয়ালি আপনার উপর ডিপেন্ড করবে, মানে দুটো স্মার্টফোন প্রায় সেম, আপনার এর মধ্যে যেটা সবচেয়ে বেশি পছন্দ আপনি সেটা চুজ করতে পারেন। কিন্তু এখানে আমি আপনাকে রিকমেন্ড করবো ফোনটার দাম হতে চলেছে 9 থেকে 10,000 এর মধ্যে। আর 2024 সালে আমার মতে মনে হয় যেখানে 10,000 টাকা বা 10,000 টাকার নিচে 5G অ্যাভেলেবেল, সেখানে আমার মতে মনে হয় না যে 4G স্মার্টফোন ব্যবহার করা উচিত। তো ওই জন্য আমি আপনাকে রিকমেন্ড করবো যদি সম্ভব হয় তো বাজেটটা আপনি একটু বাড়াবেন, 10,000-এ গিয়ে সবচেয়ে ভালো 5G স্মার্টফোন সেটা আপনি অবশ্যই নিতে পারেন। তবে হ্যাঁ, সবচেয়ে ভালো 5G স্মার্টফোনে যদি আপনার লিস্ট দেখার ইচ্ছে হয় ওটার উপর আমি একটা ডিটেল ভিডিও খুব তাড়াতাড়ি বানাবো, অবশ্যই দেখে নেবেন। তো এবার আপনি যখন অবশ্যই জানবেন এই যে Redmi 13 বলে যে স্মার্টফোনটা Helio G91 নিয়ে যে লঞ্চ হতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সব নিয়ে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো শুনুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, think positive, be positive. Thank you.